أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد الشفيع لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিম ইকরাম, মুরব্বিয়ানে ইসলাম, দিনদারী মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দা আড়ালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে আজকে জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে
খুতবার শুরু লগ্নে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সউচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের 23 তারিখ। হয়তো এই মাস যদি 30 হয় তাহলে আরো এক জুমা পেতে পারে, আর 29 হলে এই জুমাই রবিউল আউয়ালের শেষ জুমা। এই কথা এই জন্য বলছি, রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বন্ধে কিছু আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দ্বীনের কাজ, ইসলামের কাজ, কোরআনের কাজ, আল্লাহ তাওহীদের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিশ্রম করেছেন, কতটুকু কষ্ট করেছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 আনা ইসলাম কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এবং এই 16 আনা ইসলাম কায়েম করাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি পুরস্কার রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে কি অর্জন করেছেন, এগুলা এবং রাসূলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ঘটেছে, যা যা বলেছে, সবগুলা সমন্বয়ে এটাকে মূলত বলা হয় রাসূলুল্লাহর সিরাত। রাসূলুল্লাহর সিরাত নিয়ে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাহফিলে আলোচনা করা হয়। তো এই মাস যেহেতু রাসূলুল্লাহর জন্ম সম্বন্ধে রবিউল আউয়াল মাস খুব মজবুত একটা মাস, এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, সেই বিধায় আমরাও আজকের এই জুমা, শেষ জুমা অথবা তৃতীয় জুমা হিসেবে আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জন নিয়ে আজকে আলোচনা করব। মূলত এই আলোচনাটা শুধুমাত্র একটা হাদিস নিয়ে, যেটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ সিহাহ সিত্তার সবগুলো কিতাবে আছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এই হাদিসটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে। আমি দুরুদের ফজিলত আলোচনা করতে গিয়ে বলেছি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ে, রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতে ওই ব্যক্তির উপর সুপারিশ করা। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় একটা হাদিস, শুধু শাফায়াতের হাদিস, রাসূলুল্লাহর সুপারিশের হাদিস। হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের, এই হাদিসটা মাবাদ ইবনে হিলাল আনাজি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ শাফাআত সম্পর্কে হাদিস শোনার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আমাদের সাথে বসরাবাসী কিছু লোক ছিল এবং সেই গ্রুপের মধ্যে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যে তারা এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যে তার উম্মতের জন্য শাফাআত করবে, এই সম্পর্কে হাদিস শোনার জন্য। খুব গুরুত্ব দিয়ে এই হাদিসটা আমাদেরকে শুনতে হবে প্রিয় ভাইরা। এখানে আসলে আমাদের জন্য কি আছে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ লড়াই, কি পরিমাণ জিহাদ, যুদ্ধ কাল কিয়ামতে শুধু তার উম্মতকে বাঁচানোর জন্য করবেন, এই হাদিসটা মূলত এই সম্পর্কে। প্রিয় ভাইরা, তার আগে আমি বলতে চাই কিয়ামতের মাঠের মূলত অবস্থাটা কি ছিল, মানে কিয়ামতের মাঠের অবস্থাটা আসলে কিরকম হবে, এই ব্যাপারে রব্বুল আলামিন কালামে মাজিদের সূরা আম্বিয়ার 46 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লা ইম্মাসাতুহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠের অবস্থা এতটা ভয়াবহ হবে, কিয়ামতের মাঠের অবস্থা এতটাই গুরুতর হবে, এতটা সংকট হবে, এত ভয়াবহ হবে, বলে কিয়ামতের দিন কোন মানুষের গায়ের মধ্যে যদি আল্লাহ তাআলার
জাহান্নামের আল্লাহ তাআলার শাস্তির। শুধুমাত্র ঠান্ডা কিছুমাত্র হাওয়া যদি কোনো মানুষের গায়ে এইভাবে স্পর্শ করে চলে যায়, ওই ব্যক্তি বলবে, হায় আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের দুর্ভাগ্য, নিঃসন্দেহে দুনিয়াতে আমরা জালেম ছিলাম। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা শাস্তির হাওয়া যেটা, ওই শাস্তির হাওয়ার মধ্য থেকে সামান্য শাস্তিও যদি কোনো মানুষের গায়ে এইভাবে স্পর্শ করে লেগে চলে যায়, ওই মানুষ বলবে আমাদের দুর্ভাগ্য, আমরা ধ্বংস হয়ে গেছি, কারণ আমরা দুনিয়াতে জালেম ছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এইখানে আয়াতের মধ্যে নাফহাতুন শব্দ ব্যবহার করেছেন। নাফহাতুন, লাফহাতুন, আমি আরো একবার বলেছি, নাফহাতুন হচ্ছে অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া, আর লাফহাতুন হচ্ছে আল্লাহ তাআলার শাস্তির গরম হাওয়া। বলে আল্লাহ তাআলার শাস্তির ঠান্ডা হাওয়াও যদি কোনো মানুষের গায়ে সামান্যতম স্পর্শ করে, ওই ব্যক্তি বলবে আমি ধ্বংস হয়ে গেছি, কারণ আমি দুনিয়াতে জালেম ছিলাম। জালেম মানে শুধুমাত্র মানুষের উপর জুলুম করে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা 16 আনা বিধানের প্রতি সে জুলুম করেছে, 16 আনা বিধানের কোনো না কোনো বিধান সে লঙ্ঘন করে, এটাকে মূলত বলা হয় জালেম। কি এজন্য আমরা দোয়া মাসুরের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপর জুলুম করেছি। নফসের উপর জুলুম করেছি। নফসের উপর জুলুম কি? আমি আপনার বিধান যথাযথ যথারীতি পালন করতে পারি নাই, এটা আমি আমার নফসের উপর জুলুম করেছি। কারণ এই লঙ্ঘন করার কারণে কাল কিয়ামতে আমার নফসের কারণে আমি শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য কাল কিয়ামতের অবস্থাটা এরকম হবে যে মানুষের গায়ে আল্লাহ তাআলার শাস্তির গরম হাওয়া লাগবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার শাস্তির ঠান্ডা হাওয়া যদি কোনো মানুষের শরীরে শুধুমাত্র এইভাবে স্পর্শ করে চলে যায়, বরং তার গায়ে লাগি থাকবে না, স্পর্শ করেও যদি চলে যায়, তাহলে সেই বলবে হায় আমি ধ্বংস, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো বিধান পালন করি নাই, আমি জুলুম করেছি, আল্লাহ তাআলার বিধানের প্রতি জুলুম করেছি, বিধায় আজকে আমার এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতে মানুষের এমন অবস্থা হবে, কিয়ামতের মাঠে মানুষ এরকম একজন অপরজনের উপরে সমুদ্রের ঢেউয়ের মতো যাইয়া আরেকজনের উপরে পড়বে, একজন আরেকজনের উপরে এইভাবে নিক্ষিপ্ত হবে, এভাবে নিক্ষেপ হবে একজন আরেকজনের গায়ের উপর। একজন আরেকজন বলতে থাকবে আমাদের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, তারপরেও যেন এই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়। আমার জান্নাত হোক আমার জাহান্নাম হোক, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, বরঞ্চ এই কষ্ট থেকে আজকে আমাদেরকে বাইরে হতে হবে। কেউ আছে আমাদের জন্য সুপারিশ করে বিচারের কার্যক্রম শুরু করবে? তারা এইভাবে একজন অপরজনকে বলতে থাকবে বাইরে জাহান্নাম হইল, তবে আজকে কিয়ামতের যে শাস্তি, এই শাস্তি থেকে আমাদেরকে বাইর করা হোক। এখন আসেন আমাদের যে হাদিসটা আলোচ্য বিষয়, সে হাদিসে আসি। এই হাদিসেও সেম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠের এমন একটা অবস্থা হবে, যে অবস্থা হবে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال حدثنا محمد صلى الله عليه وسلم قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فقال إذا كان يوم القيامة ما جناس بعضهم في بعض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিনের অবস্থা এমন হবে, মানুষগুলা সমুদ্রের ঢেউয়ের মতো একজন আরেকজনের গায়ের উপরে পড়বে, একজন আরেকজনের গায়ের উপরে নিক্ষেপ হবে। অতঃপর তারা একজন অপরজনকে বলবে আমাদের জন্য কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করনেওয়ালা কি কেউ নাই? কেউ আসো কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে বিচারের কার্যক্রম শুরু করার জন্য সুপারিশ করবে, এরকম কেউ আছে কিনা? অতঃপর তারা সমুদ্রের ঢেউয়ের মতো একজন অপরজনের কাছে যাইতে যাইতে একটা সময় তারা ফায়াতুনা আদম, একটা সময় তারা আদম আলাইহিস সালামের দেখা পাবে। তখন তারা আদম আলাইহিস সালামকে বলবে
ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা। ওই লোকগুলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি কি আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন কিনা, যেন আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দেয়, আজকের এই শাস্তি আমাদের সহ্য হইতেছে না। তখন তারা আদম আলাইহিস সালামের দেখা পেলে আদম আলাইহিস সালামকে বলবে, আপনি কি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারেন? আপনি কি আপনার রবকে একটু বলবেন সে যেন বিচারের কার্যক্রম শুরু করে? তখন আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা। আদম আলাইহিস সালাম বলবেন, সুপারিশের যোগ্য আমি নই, সুপারিশের যোগ্য আমি নই। তখন মানুষ সকল বলবেন, আউয়ালুন নাস, আপনি প্রথম মানুষ, যে মানুষটাকে আল্লাহ তাআলা নিজের হাতে গঠন করেছে, নিজের হাতে সৃষ্টি করেছে, তৈরি করেছে, এবং আপনাকে দুনিয়ার খেলাফতের জন্য মনোনয়ন করা হয়েছিল, আপনি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম তারপরে বলবে, লাস্তু লাহা, এটা আমার জন্য না, শাফাআতের যোগ্য আমি নই, শাফাআত করার যোগ্য আমি নই। এরপরে আদম আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান। হে লোক সকল, আমি শাফাআত করার যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি ছিলেন আল্লাহ তাআলার বন্ধু। তখন লোক সকল এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের খোঁজে লাগবেন, খোঁজ করতে থাকবেন। অতঃপর তারা একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামের দেখা কিয়ামতের মাঠে পাবেন। এরপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকেও একই কথা বলবেন, যে আপনি কি আমাদের বিচার কার্যক্রম শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, সুপারিশের যোগ্য আমি ইব্রাহিম নই, সুপারিশের যোগ্য আমি নই, এটা আমার জন্য নয়, সুপারিশ এটা আমার জন্য নয়, সুপারিশের যোগ্য আমি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন, দুনিয়াতে কি করতেন? আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন। অতএব তিনি হয়তোবা আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন, যেহেতু দুনিয়াতে তিনি কথা বলছেন, এখানে হয়তোবা কথা বলার যোগ্যতা, কথা বলার সাহসটা থাকতে পারে। তোমরা কার কাছে যাও? মূসা আলাইহিস সালামের কাছে যাও। তখন লোক সকল মূসা আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে একটা সময় মূসা আলাইহিস সালামের দেখা লোক সকল পাবেন। এরপরে মূসা আলাইহিস সালামকে বলবেন, আপনি একটু আপনার রবের কাছে আমাদের বিচার কার্যক্রম শুরু করার জন্য সুপারিশ করেন। তখন মূসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, সুপারিশের যোগ্য আমি নই, সুপারিশ করার জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। এরপরে মূসা আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি ছিলেন আল্লাহ তাআলার রূহ, আল্লাহ তাআলার রূহ এবং কালিমা। কারণ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে একটি অস্বিক ভাবে সৃষ্টি করেছেন, আকস্মিক ভাবে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে পিতা ছাড়াই আসছেন, বলেন সুবহানাল্লাহ। পিতা ছাড়া দুনিয়াতে আসছেন, পিতা ছাড়া দুনিয়াতে আসছেন। এরপরে শুধু তাই নয়, বরঞ্চ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এরকম সৃষ্টি করার, একটা পাখির মধ্যে জীবন দেওয়ার সেই ক্ষমতাও আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য তিনাকে বলা হয়তো রূহুল্লাহ। কি? রূহুল্লাহ। এবং তিনি এমন কালিমা জানতেন, আল্লাহ তাআলা এমন ইসমে আযম জানতেন, কোন এরকম অসুস্থ ব্যক্তি, টাকলা ব্যক্তিকে যদি তিনি ফু দিতেন, সাথে সাথে ওই ব্যক্তির মাথায় চুল গজাইতেছেন। সুবহানাল্লাহ, মাথায় চুল গজাইতে, বুঝছেন? তাহলে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি ছিলেন আল্লাহ তাআলার রূহুল্লাহ
তখন একটা সময় লোক সকল কিয়ামতের মাঠে ঈসা আলাইহিস সালামকে খোঁজ করতে থাকবেন। ঈসা আলাইহিস সালামকে খোঁজ করতে করতে একটা সময় ঈসা আলাইহিস সালামের দেখা পাবেন। লোক সকল ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনি কি আপনার রবের কাছে বিচার কার্যক্রম শুরু করার জন্য সুপারিশ করতে পারবেন? তখন ঈসা আলাইহিস সালাম বলেন, ফায়াকুলু লাস্তু লাহা। ঈসা আলাইহিস সালাম বলবেন, সুপারিশের যোগ্য আমি নই, আমাকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, তোমরা বরং এই দিক সেদিক ঘোরাফেরা করে তোমাদের কোনো লাভ নাই। ও লোক সকল, ও মানুষেরা শুনো, এই দিক সেদিক সেই দিকে যাও, কোনো লাভ হবে না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিক সেদিকে যাইয়া কোনো লাভ হবে না, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তিনি ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, যাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজেই কাজ করতেন। সুবহানাল্লাহ, তিনি ছিলেন আল্লাহর হাবিব। তখন ঈসা আলাইহিস সালাম যখন মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা বলে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন, তখন লোক সকল এবার খুঁজতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে কিয়ামতের মাঠে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোক সকল খুঁজবে, একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাবে। এবার আসেন আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠের এমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা, কিয়ামতের মাঠের প্রত্যেকটা মানুষ, পুরুষ মহিলা সবাই বলতেছে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্রত্যেকটা মানুষ, সে নবী হোক, সে সাহাবা হোক, সে ওলি হোক, সাধারণ মানুষ হোক, মা হোক, বাবা হোক, ছেলে হোক, সন্তান হোক, প্রত্যেকটা মানুষ একটাই তার জিকির থাকবে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি চিন্তা করেন অবস্থাটা কি হবে? যে নবী রাসূল দুনিয়ার মধ্যে মানুষদেরকে এরকম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত যুদ্ধ জিহাদ করলেন, নিজের এরকম উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করলেন, মাথার মধ্যে গ্লাস ঢুকে গেছে, তীর ঢুকে গেছে, পিঠে তীর ঢুকে গেছে। এরপরে আদম আলাইহিস সালাম গোটা পৃথিবীটাকে আবাদ করলেন শুধুমাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে নিক্ষেপ হলেন। এরপরে আপনার ঈসা আলাইহিস সালাম শূলিবিদ্ধ হলেন। শূলিবিদ্ধ হওয়ার এই কষ্ট, এইভাবে প্রত্যেকটা নবী রাসূল এরকম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে কত কষ্ট ক্লেশ করেছেন, কিন্তু সেই নবী রাসূলও কিয়ামতের মাঠে ইয়া নাফসি, ইয়া নাফসি বললেন, আল্লাহ আজকে আমাকে বাঁচান, ইয়া নাফসি, আমাকে বাঁচান। গোটা কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ এরকম কি বলবে? ইয়া নাফসি। মধ্যখান থেকে একটা মাত্র শব্দ বাইর হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের মাঠে উম্মতের জন্য এরকম কাঁদবেন, উম্মতের জিকির করবেন, প্রত্যেকটা মানুষ এরকম নিজের ইয়া নাফসি, ইয়া নাফসি ছাড়ি ওই মানুষটার দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার যখন ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকদেরকে পাঠালেন, তখন লোক সকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা হয়ে যাবে। এবার বলতেছে ফায়াতুনি, লোক সকল আমার কাছে আসবে। কে বলতেছে? রাসূল বলতেছে। এবার প্রত্যেকটা নবী রাসূল থেকে ফিরে লোক সকল আমার কাছে আসবে কিয়ামতের মাঠে। এরপরে কি হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকুলু আনা লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষ সকল, তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা শাফাআতের জন্য, সুপারিশের জন্য ঠিক জায়গায় আসছো। এটার যোগ্য একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী রাসূল কি বলছে? সুপারিশের যোগ্য আমি না, এই সুপারিশের জন্য আমি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস বর্ণনা করতেছেন
যখন লোক সকল আমার কাছে আসবে তখন আমি তাদেরকে বলবো তোমরা ঠিক জায়গায় আসছো, শাফাআতের যোগ্য একমাত্র আমি। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআস্তাযিনু আলা রাব্বি, এবার আমি আমার প্রভুর কাছে, আল্লাহ তাআলার কাছে সুপারিশের অনুমতি চাইবো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুযানুলি, আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই সুপারিশটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয় শুধু, প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের শেষ পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য উপকারী, প্রত্যেকটা মানুষের জন্য উপকারী। কারণ কিয়ামতের মাঠে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ভয়াবহ অবস্থা, তখন মানুষ শুধু কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে চাইবে। এই জন্য প্রতিটি মানুষের জন্য এই শাফাআতটা ছিল উপকারী। এই জন্য এই শাফাআতকে শাফাআতে কুবরা বলে, সবচেয়ে বড় শাফাআত। এর চেয়ে বড় শাফাআত আর কিছু হইতে পারে না। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা নবী রাসূল বলছে, বাবুরে, আল্লাহ তাআলার সাথে কথা বলার যোগ্যতা আমাদের নাই, আমাদের এই সময় এই সাহস আমরা করতে পারি না, শুধু নিজের নফসকে বাঁচাইছেন ইয়া নাফসি করে। তখন একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার জন্য শাফাআতের জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছেন, আর আল্লাহ তাআলা অনুমতি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এইখানে আমি আপনাদেরকে বলতে চাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন, এরপরে আল্লাহ তাআলা আমাকে প্রশংসা করার জন্য একটা বাক্য শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা বাক্য শিক্ষা দিবেন, যেটাকে উলামা ইকরাম বলেছেন ইসমে আযম। কি বলেছেন? ইসমে আযম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহদুরুনিল আন, যেটা এখনো পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা কি বাক্য আমাকে দিবেন, কি জিকির আমাকে দিবেন, কিয়ামতের মাঠের ওই জিকিরটা দুনিয়াতে আল্লাহ তাআলা এখনো আমাকে জানান না। এখান থেকে আমি বলতে চাই আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য একটা প্রশংসা বাক্য দিলেন। এরকম দুনিয়ার অবস্থা আপনি চিন্তা করেন, দুনিয়াতে আমাদের হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন প্রশংসা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে একটা প্রশংসা বাক্য দিয়েছিল, দালালি বাক্য দিয়েছিল, যে তুমি কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই ঘোষণা করো, হাসিনা হচ্ছে কওমির জননী। আপনারা জানেন গত সপ্তাহ শুক্রবারে বাইতুল মুকাররমে মারামারি হয়েছে, শুনছেন না আপনারা? শুনছেন কিনা? মারামারির মূল কাহিনী কি জানেননি? মূল কাহিনী এটাই, মূলত হাসিনা তাকে একটা দালালি বাক্য দিছিল, হাসিনার প্রশংসা করার জন্য প্রশংসা বাক্য দিছিল, কি যে আপনি কওমি মাদ্রাসার পক্ষ থেকে একটা সেমিনার করেন, ওই সেমিনারে হাসিনা কওমির জননী এই উপাধি দিয়ে দেন। দুনিয়াতে মানুষ একজন আরেকজনের প্রশংসা কেন করে জানেন? স্বার্থে করে। একটা সন্তান তার মার রান্না করা খাবার খাওয়ার পরে ওই মার রান্নার প্রশংসা করে কেন জানেন? কারণ ঘর থেকে বের হওয়ার সময় তার 100 টাকার প্রয়োজন, এজন্য তার মার রান্নার প্রশংসা সে করে, ঠিক কিনা বলেন? একজন ছাত্র তার শিক্ষকের সুনাম কেন করে, শিক্ষকের প্রশংসা কেন করে জানেন? কারণ সেইখানে তার স্বার্থ আছে। একজন এরকম নেতা তার ঊর্ধ্বতন নেতার প্রশংসা কেন করে জানেন? পদ পাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে মুফতি রুহুল আমিন সে হাসিনার দেওয়া এই প্রশংসা বাক্য, এই দালালি বাক্য নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে বলেছিল হাসিনা হচ্ছে কওমির জননী।
আমি তখন হিসেব বুঝে নিতে পারলাম না, যদি বাপ হয় জাতির জনক, মাইয়া কেমনে হয় জাতির মা, আমি এটা বুঝি না। কি মা বাপকে বিয়ে দিতে চাইতেছে নাকি? নাউজুবিল্লাহ, এটা কোন ধরনের হিসাব? এই আলেম নামের এই দালাল, এই কলঙ্কবাজ, এই আলেম আলেম সমাজকে এত কলুষিত করছে, এত বদনাম করেছে। সে কওমি মাদ্রাসার পক্ষ হইয়া সে কি বলছে যে হাসিনা নাকি কার কওমি জননী, মানে কওমি মাদ্রাসার লাগো মা। এই উপাধি দিছে কেন? এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পাওয়ার জন্য, ইমানের দায়িত্ব পাওয়ার জন্য সে এরকম কি করছে, এরকম কি করছে, এই প্রশংসা দেখতে চালাই দিছে। তো সে তো ছিল আমলিকের ইমাম, আমলিকের খতিব। যখন আমলিকের কি হলো, পতন হলো, সে সাথে সাথে কি ফলাইছে, ফলাইবার পরে সে চিন্তা কি গড় নাকি আমি তো কওমি, আমি তো যে কথা বলছি এটা কওমিদের স্বার্থে বলছি, আমার তো ফলাইবার কোনো কারণ নাই, না আমাকে এরকম জাতীয় মসজিদ দখল নিতে হবে। তো সে এরকম প্রতিজ্ঞা করে, আমি একটা সূত্রে জানতে পেরেছি সে নাকি গোপালগঞ্জ থেকে কেরান নিয়ে আসছে, বাইতুল মুকাররমের এই মিম্বার দখল করার জন্য গোপালগঞ্জ থেকে সে কেরার সঙ্গে করে নিয়ে আসছে, দখল করবে। এই গত শুক্রবারে সে খুতবা দেওয়ার জন্য আসছে, আসার পরে এত সবাই জানে সে একজন কুখ্যাত দালাল, নিঃসন্দেহে সে দালালি করেছে সরকারের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়াশাররু শিরারি শিরারুল উলামা। আলেমদের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয়তম, মানুষের প্রিয়তম মানুষ হয় আলেমদের মধ্য থেকে, আবার সবচেয়ে খারাপ খারাপের খারাপ হয় আলেমদের মধ্য থেকে। এরপরে আবু দাউদ রাহিমাহুল্লাহ, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন হাদিসের কিতাব, তিনি বলেছেন যে পৃথিবীতে যদি আহলুল হাদিস বেঁচে না থাকতো, তাহলে খাওয়ারেজরা, এই দালালরা, আলেম নামের কলঙ্ক কিছু দালালরা ইসলামটাকে বিকৃত করে খেয়ে দিত, ঠিক কিনা বলেন? ইসলামকে ধ্বংস করে ফেলতো, ইসলামকে এরকম বিক্রি করে দিত তারা। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক আলেমকে এরকম আল্লাহ তাআলার ইসলামকে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, অটল রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন এবং পাঠান। এজন্য এই কলঙ্ক, এই দালালবাজ, এই দালাল আলেম যখন এই শুক্রবারে এখানে আসলো, তখন মানুষ উত্তপ্ত হয়ে গেছে। এই আমলিগের সরকারের দলীয়করণ একজন খতিব ছিল, দলীয় খতিব, একে এখানে জায়গা দেওয়া হবে না। তখন তাকে কি করা হয়েছে, এরকম নিষেধ করা হইলে তার পক্ষের এই লোকগুলা বাড়াবাড়ি করে বিশাল মারপিট হয়েছে, অনেক মানুষ আহত, রক্তাক্ত হয়েছে। তাহলে দেখেন মসজিদটাকে ওকে রাজনীতি মুক্ত রাখতে পারছে। এরপর আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আসলে মসজিদ গুলাকে রাজনীতি মুক্ত রাখা দরকার। তখন আমাদের কিছু কওমি, কিছু আমাদের চরমনার ভাই, কিছু জামাতের ভাইও আমার পোস্টের নিচে কমেন্ট করছে, আপনি একজন আলেম হইয়া কেমনে বলেন যে মসজিদকে রাজনীতিমুখী করা দরকার, ইসলামে কি রাজনীতি নাই, কোরআনে কি রাজনীতি নাই? আমি বলছি ভাই আপনার কথা 16 আনা সত্য, কোরআনে রাজনীতি আছে, ইসলামে রাজনীতি আছে, তবে তথাকথিত দলীয়করণ করা, আমি বুঝাইতে চাইছি সেই রাজনীতি মুক্ত করা। কোন সরকার, যেই কোনো সরকার আসলে, আমলিক আসলে জাতীয় মসজিদ এরকম তার ইমামকে আমলীকরণ করে, বিএনপি আসলে জাতীয় মসজিদের ইমামকে বিএনপিকরণ করে, এটাকে রাজনীতি মুক্ত রাখতে চাই আমরা। এরকম রাজনীতি থাকা দরকার, যেন আলেম ওই বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে হক কথা বাইর হয়। এরকম দেশের সংবিধানে যদি কোনো ভুল হয়, ওই আলেম যেন সেই ভুল মিম্বার থেকে জড়িয়ে দিতে পারে, সেই যোগ্যবান আলেম দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইসলামের রাজনীতি আছে সেটা জানি, তবে মসজিদে তথাকথিত রাজনীতি করা যাবে না। এরকম দলীয়করণ করে নিজের মত বাইর করা, সেটা করা যাবে না প্রিয় ভাইরা। এরপরে আরেকজন হলো ফরিদউদ্দিন মাসুদ, যিনি শাহবাগী দালাল, তাকেও এরকম কলঙ্কের দাগ তার গায়ে লেগে গেছে, সেও সরকারের দালালি করছে। ভাস্কর্যের বিরুদ্ধে যখন মামুনুল হক কথা বলছে, তখন সে ভাস্কর্যের পক্ষ হইয়া, আওয়ামী লীগের পক্ষ হইয়া, শেখ মুজিবের পক্ষ হইয়া সে দালালি করেছে। সে বলেছে ইসলামে হইতে পারে ভাস্কর্য, সেটা একটা নাজায়েজ বিষয়, তবে এখানে আন্দোলন করার কি আছে?
আন্দোলন করার। দেখেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মূলত এই প্রতিমা বিরোধী করে, ভাস্কর্য বিরোধী করে, মূর্তি পূজার বিরোধী করে দুনিয়াতে পাঠাইছে। এবং আল্লাহ তাআলা নবীদের রাসূলদের কথা বলছেন ওয়াস্তারিবুত তাগুত, তারা আল্লাহ তাআলার ইবাদত করেছে এবং তাগুতের বিরোধিতা করেছে, বরং তারা প্রতিমা ধ্বংস করেছে, মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এই আলেম দালালি করতে যাইয়া সে কি করেছে, বলে এটার আন্দোলন করার কি আছে, এটা বললে বুঝেই বললেই তো চলে, এই সরকারকে নাকি বুঝাই বললে চলে। সেও জাতীয় ঈদগাহের খতিবের দায়িত্ব পাইছে এই দালালি করে। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিল সে। এগুলা করে, এসব দালালি করে সে পদ হাসিল করছে প্রিয় ভাইরা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা প্রশংসা বাক্য শিক্ষা দিবেন, যে প্রশংসা বাক্য দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, বলে আল্লাহ তাআলার শেখানো প্রশংসা বাক্য দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব, এরপরে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। বলে যখন আমি আল্লাহ তাআলার এই প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা কিয়ামতের মাঠে করব, বলে নিচ থেকে একটা স্টেজ কুদরতি ভাবে আমি মুহাম্মদকে উপরে উঠে নিয়ে আসবে, আর এটা পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল ভাবে গোটা কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরকে স্পষ্ট দেখতে পাবে। এমন নূর এই প্রশংসা করার সাথে সাথে রাসূল অর্জন করবেন, কিয়ামতের মাঠের প্রত্যেকটা মানুষ, নবী রাসূল, সাধারণ মানুষ সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমকানো নূর তাদের চোখে স্পষ্ট আসবে। প্রিয় ভাইরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য সিজদায় পড়ে যাবেন, এবার কথা সব শুরু হইতেছে আল্লাহ তাআলার। এবার আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা' রাসাকা কুল ইউসমা লাকা ওয়াসাল তু'তা ওয়াশফা' তুশাফা। এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলার সাথে সাথে কিয়ামতের মাঠের যত মুহাম্মদ আছে সব মুহাম্মদ আল্লাহ তাআলার দিকে চাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষের নাম মুহাম্মদ থাকে কি থাকে না? আল্লাহ তাআলা ডাক দিছে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে, বলে যত মুহাম্মদ নাম দুনিয়াতে রাখছে তত মুহাম্মদ নামের প্রত্যেকটা মানুষ ইয়া মুহাম্মদ বলার সাথে সাথে আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব, আমি ডাকলাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমরা এভাবে আমার দিকে চাইলে কেন? তখন বলবো আল্লাহ আপনি মুহাম্মদ কইছেন না, আর নামও মুহাম্মদ, আর নামও কি মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি তোমার নাম মুহাম্মদ কেন রাখছো? বলে আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে, আপনার রাসূলকে ভালোবেসে আমার মা বাপ হয়তো আমার নাম মুহাম্মদ রাখছে, অথবা আমি আমার নাম মুহাম্মদ রাখছি। আল্লাহ তাআলা বলল এই উসিলা আমি তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এরপরে কিছু কিছু আলেম বলেছেন যেই ঘরে শুধু মেয়ে সন্তান হয়, কি সন্তান হয়? মেয়ে সন্তান হয়, শুধু মাইয়া হয়। একটা ফোলার জন্য 1 ডজন মাইয়া হয়ে গেছে, একটা ফোলার আশা আশা, এরকম লোক আছে না নাই? ফোলা একটা নিবার আশায় আশায় 1 ডজন মাইয়া হয়ে গেছে, তারপরে হলা হয় না। বলে কোন এই ধরনের ব্যক্তি যদি এরকম নিয়ত করে যে আল্লাহ আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি তার নাম মুহাম্মদ রাখবো, বলে এই নিয়তের কারণে, তার এই সহি নিয়তের কারণে, খালেস নিয়তের কারণে আল্লাহ তাআলা তার ঘরে মুহাম্মদ নাম রাখার বদলতে বিনিময়ে আল্লাহ তাআলা তার ঘরে একটা ছেলে সন্তান দান করে। সুবহানাল্লাহ। এটা কি বুঝছেন? এটা কিন্তু হাদিস না, এটা বিশ্বাস না করলে আমাদের ঈমান যাইতো না। কথা কি বুঝছেন নি? এটা কিছু কিছু আলেমদের মত আর কি, তারা বলছে যে এই ঘরে মেয়ে হয় শুধু ছেলে হয় না, সে যদি এরকম নিয়ত করে তাহলে তার ঘরে ছেলে হওয়ার সম্ভাবনা আছে। আবার এটাকে কোরআন হাদিস মনে করেন না, এটার আবার ঈমান মনে করেন না, তাহলে আজ একটা নিয়ত করি না হলে কি হুজুর বলেন রাসূলের কথা মিথ্যে হয়ে গেল, না আল্লাহর কথা মিথ্যে হয়ে গেল, এরকম করার কোনো সুযোগ নাই। এটা একটা আলেমদের মত, এটা কোন কোরআন হাদিস না। তাহলে মুহাম্মদ নামে যত মানুষ আছে আল্লাহর দিকে চাইবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা,
যখন রাসূল সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। এরপরে আল্লাহ তাআলা বলবেন, কুল ইউসমা লাকা, হে রাসূল আপনি বলেন, আপনার কথা শুনবো। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে ইয়া নাফসি করে এরকম চিৎকার করবে নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর জন্য, যখন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে, তখন একজন মানুষ আল্লাহ তাআলার কাছে এরকম গ্রহণযোগ্যতা লাভ করছে যে, নবী আপনি বলেন, আপনার কথা শোনা হবে। চিন্তা করতে পারেন কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যে সময় কোনো মানুষের কথা বলার কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মাঠে এমন ভয়াবহ অবস্থা, কোন মানুষ আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন সমস্ত রূহ এবং সমস্ত ফেরেশতারা, মানে সমস্ত জিন এবং ইনসান এবং ফেরেশতারা কিয়ামতের মাঠে সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে, তখন কোন মানুষ আল্লাহ তাআলার সামনে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না, একটা শব্দ কথা বলার অধিকারও তাদের থাকবে না। শুধুমাত্র তারা ব্যতীত, যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তারা ব্যতীত কেউ কথা বলতে পারবে না। আর যেই ব্যক্তি কথা বলার অনুমতি পাইবেন, সেই ব্যক্তি সবগুলোই সত্য কথা বলবেন। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এমন একজন ব্যক্তি যে আল্লাহ বলতেছে, নবী আপনি বলেন, আপনার সব কথা শোনা হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি কারো হইয়া যদি কথা বলতে চান, আপনার কথা গ্রহণ করা হবে। মানে কারোর জন্য যদি শাফাত করতে চান, সুপারিশ করতে চান, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরকম একজন মানুষ, আপনি চিন্তা করেন, যখন কোন মানুষের কথা বলার অধিকার নাই, আল্লাহ তাআলা রাসূলকে কতগুলো অধিকার দিয়ে দিয়েছে, আপনি যা বলেন শুনবো, আপনি যা চান দিব, আপনি যার ব্যাপারে হইয়া কথা বলতে চান, যার জন্য সুপারিশ করতে চান, তার আপনার সুপারিশ তার জন্য গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম যদি সুযোগ আমার আপনার হইতো, আমরা কি করতাম? একটা লিস্ট বার করতাম, বড় বাজারের লিস্ট থাকে না, বিয়ের বাজার লিস্ট করতে গেলে চিকন করে একটা পাতায় বিশাল লিস্ট করে না? যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যদি কোনো সুযোগ এরকম দিত, তাহলে আমরা একটা লিস্ট নিয়ে যেতাম, আল্লাহ প্রথমে আমার মা গারে জান্নাতে দিবেন, কইতেন কি কইতেন না? এরপরে আমার বাবাকে, আমার ইয়েকে, আমার এরকম 14 গোষ্ঠী শেষ করতেন, ঠিক কিনা? আমাদের দেশে যখন গমের কার্ড আইয়ে, কিসের কার্ড আইয়ে? গমের কার্ড আইয়ে, বয়স্ক ভাতা আইয়ে, পুঙ্গ ভাতা আইয়ে, বলেন নেতারা সব সময় নিজের লিস্টকে প্রাধান্য দেয় কি দেয় না? নিজের আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠদেরকে আগে রাখে কি রাখে না? কিন্তু দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছে, নবী আপনার কথা শুনবো, বলেন, আপনি চান আপনাকে দিব, আপনি কারো হয়ে কথা বলতে চান, আপনাকে সেই অনুমতি দিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নিজের মেয়ে ফাতেমার কথা চিন্তা করেন নাই, নিজের জামাতা এবং স্বাস্থ্য ভাই আলীর কথা চিন্তা করেন নাই, এবং নিজের চাচা, নিজের বাবা, নিজের মা, কারো কথা চিন্তা না করে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। তিনি তখন কার জন্য কাঁদতেছেন? হায় আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথা আজকে আর সামনের দিকে বলতে পারবো না, ইনশাআল্লাহ সামনের দিকে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আগামী শুক্রবারে বাকি আলোচনা করব। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জনের জন্য আমি বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূলের যা যা নিয়ে আসছেন সব কিছুর উপর আপনাকে আমল করতে হবে। রাসূলের 16 আনা দ্বীনের উপর আপনাকে সব সময় আমল করার প্রচেষ্টা হতে হবে। আপনি পারেন না পারেন, অন্তত সে আমল করার জন্য আপনি মন থেকে প্রস্তুত থাকতে হবে। তাহলেই কেবলমাত্র কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।